আইনজীবী মানুষ, আইন জানা মানুষ, চোখ দিয়ে বলতে বলতে জল চলে আসছে। আল্লাহর কসমকে বলছি, কোন রকম রাজনৈতিক আর আপনাদের প্রিয় মানুষ হতে এখানে আসেনি। আমার জাত, আমার কম, আমার ভাই কত কষ্টে আছে, যদি বুকটা চিরে দেখাতে পারতাম, মুখের ভিতর হাত দিয়ে বুকটা চিরে এরকম করে যদি দেখাতে পারতাম, হে আমার জাত, হে আমার চাচা, হে আমার ভাই, হে আমার কলি, আমার জাত আপনাদের অজ্ঞতার কারণে কংগ্রেস করার কারণে ফুটবল মনে করে নিয়েছে। মঞ্চ থেকে একটা হাতিতে ঘেরে যখন তখন এক আবাবিল পাখি এক নুড়ি মুখে নিয়ে পাথর মুখে হাতিদের চোখে মারলো। তখন হাতি পাগলা হয়ে আরব ছেড়ে পালিয়ে গেল এবং আল্লাহর ঘর হেফাজত হলো। ঠিক তেমনি এই মঞ্চ থেকে আমার বাপ, আমার চাচা, আমার ভাই এই মঞ্চ থেকে আল্লাহ 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 এই পবিত্র মঞ্চ থেকে আমার বাপ চাচাদেরকে সেই আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও। হে আল্লাহ, আমার এই বাপ চাচাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও। আগামী দিন বাপ চাচাদের এক ইশারাতে আমার জাত, আমার কম, আমার মসজিদ, আমার দরগা, আমার খনকা যেন সুরক্ষিত থাকতে পারে। আল্লাহ, এই নলহাটির বাপ চাচাদের আমি এই হাতটা পায়ে রেখে বুকে বুকটা মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনারা সবাই যেন এই বাপ চাচাদেরকে অজ্ঞতার শিকড় চিড়িয়ে দিয়ে আপনাদের বুকে যে নোংরা জমে গেছে, যে রাজনৈতিক লোভ, যে নিজের সংসার ছেলে মেয়ে করতে করতে যে মরিচা জন্ম দিয়েছেন নবীর প্রেমে, সেগুলো ভুলে গিয়ে হে আল্লাহ সেই সমস্ত নোংরাগুলোতে ট্রাক্টরের চাষ দিয়ে আমার বাপ চাচাদের হৃদয়কে আপনি প্রশস্ত করেন এবং নিজের জাতির জন্য জান দিতে যেন তারা প্রস্তুত হয়। এই দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ, আমিন আমিন। আমার ইয়াং তরুণ, এই যে অনেকে বলছে যে মোল্লা, এই মোল্লা কাঠমোল্লা, হক, ইসলাম, হুসেন, তোদের মনে হয় অমুক কিছু দুর্বল হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোদের ঘর তোরা বাঁচাতে পারছি না। তাদেরকে বলে দে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা বিশ্বাস করি শেষ নবী, আখরি নবী আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোন রসুল আসবে না বলে দিয়েছে। এটা বিশ্বাস করি যে আর কোনোদিন কোন রসুল। তো এই মঞ্চ থেকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই যে ইয়াং তরুণ যুবক, আমার প্রাণপ্রিয় যুবক, হে আল্লাহ হযরত আলীর মতন আমার ভাইদেরকে তুমি শক্তি দান করো আল্লাহ, আমিন। হে আল্লাহ, এই যুবক তোমার জন্মগ্রহণ হয়েছে কোন নেতার পাঁচাটার জন্য নয়, তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে তোমার এলাকায় শান্তি থাকবে। বাহ 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 বাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম। এই যুবক তোমার জন্ম হয়েছে, তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে এলাকা শান্তিতে আছে। এই যুবক তুমি জন্মগ্রহণ করেছো তার প্রমাণ হবে এলাকাতে যারা বঞ্চিত তারা অধিকার পাবে। এই যুবক তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে তোমার রক্ত টকবক করে ফুটছে। এক জায়গাতে যদি রক্ত বের হয় 20 হাত রক্ত দূরে ছিটকে পড়বে। এই যুবক ফেসবুকের রিলস আর বিভিন্ন রকম ভিডিও দেখে যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি, বাহ বাহ বাহ, তোমার জন্ম হয়েছে হে আল্লাহ
আমার সমস্ত যুবক ভাইদেরকে হযরত আলীর মতো তুমি শক্তি দান করো। আমিন। হে আল্লাহ, আমার যুবক ভাইদেরকে হযরত উমরের মতো তুমি জজ্বা দান করো। আমিন আমিন। এই সমস্ত দোয়া রেখে আগামী দিন বলার অনেক বক্তব্য আছে, মন খুলে বলতে পারলাম না, কলিজা খুলে দেখাতে পারলাম না। আপনারা সবাই অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, এক ইশারাতে বোঝার চেষ্টা করেন যে রাজ্যে এবং দেশে বিভিন্ন রকম যে ঘটনা ঘটছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, বলুন। আজকাল ওবিসি সংখ্যালঘু এই যে বিভিন্ন রকম ক্যারিক্যাচার করে, যেমন 3 তলা মালিকের 3 তলা বিল্ডিং আছে, ওই রকম মালিকেরা কারো সাহায্যে ইন্দিরাবাসের ঘর পায় না। 3 তলা বিল্ডিং আছে, ফের ইন্দিরাবাসের ঘরের টাকা। ঠিক তেমনই এইরকম সংখ্যালঘু মানুষদের ওবিসির নাম করে বিভিন্ন রকম চাকরি বাকরিতে যখন সুযোগ পাচ্ছিল, এই চাকরি বাকরিতে সুযোগ দেখে তখন ভালো ভালো কিছু মানুষ বলছে আমিও মোল্লা। কি বলছে? আমিও মোল্লা হয়ে যাবো, মানে মোল্লা বা ওই উমুক হলে চাকরি পাবে ওবিসিতে। তো এরা নিজের লাভের জন্য জাত পরিবর্তন করতে পারে, কিন্তু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ একটা চাকরি তো দূরের কথা, এই দুনিয়ার সম্পদ দিয়ে দিলেও আমরা নবীর প্রেমে মশগুল থাকবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকুন। আগামী দিন আপনাদের অভিভাবক, আপনাদের গার্জেন, ওলামায়ে কেরামেরা আছে, আর মনে করবেন যে এক ভাই আপনার কলকাতাতে আছে, নিজের জান অবধি দিতে প্রস্তুত আছে, কিন্তু আমার জাত, আমার কমের দিকে যদি কোনো তীর আসে, এই তীর এই বুকে আগে খেতে চায়। অনেকেই বলছে আইন জানা মানুষটা মনে হয় এখানে উস্কাতে এসছে মুসলমানদেরকে। না না না, এই, মুসলমানদেরকে উস্কাতে হয়, থামাতে হয়। এমনি তো গরম, থামাতে হয়। থাম 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 থাম, থাম, থাকাতে হয় না। আমার সাথে শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে, মাঝে মাঝে আমাদেরকে থামাতে হয়। থাম 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 থাম। তাই উস্কানি ফুসকানি দিতে নয়, নিজের জাত, নিজের কম অধিকার রক্ষার তাগিদে যেখানে ইচ্ছা সেখানে কথা বলবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে এই এলাকাতে এবং অত্র এলাকাতে বুকটাকে এরকম করে হাঁটবেন, এরকম করে। কেউ যদি জিজ্ঞাসা করে মফিজুল, মফিজুল তুই কালকে এরকম হাঁটছিলি, আজকে আবার এরকম হাঁটছিস কেন? তো বলতে হবে এটা আমার বাপের দেশ, আমার যা ইচ্ছা তাই করবো। বুঝতে পারলেন না? বাহ বাহ। কালকে এরকম ছিলি, আজকে ফের এরকম হয়ে গেছিস, আমার বাপের দেশ, আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো, তোর কি? হু আর ইউ? তুমি প্রশ্ন করার কে? এই সরকার আর রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার কোনো কিছু বুঝি না। আমরা আমাদের অধিকারের লড়াইয়ের জন্য যেখানে যেতে হয় যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মসজিদ বাঁচাতে, কবরস্থান বাঁচাতে, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে, এসআইয়ের নাম করে কোনো সংখ্যালঘু মানুষকে যদি চক্রান্ত করে বাদ দেয়, তার জন্য ওবিসিকে কেন্দ্র করে যদি সংখ্যালঘুকে বাদ দেয়, তাহলে আমরা আওয়াজ তুলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তুলবো না? ইনশাআল্লাহ। আরে একটাই তো জান। একটা মৌলভী সাহেব বলছিলেন, হে নবী, একটাই তো জান দিয়েছেন, আল্লাহর জন্য আমি মনে হয় 100 বার কুরবান হতে রাজি আছি। আর আমরা এই সরকার ফরকার উমুক তুমুকের কে কি বলে দিল, বলে এই নাকি না, এই কে রে ভাই, এই জয়নাল, মফিজুল, রাজ্জাক, কুদ্দুস, আফজাল, সবাইকে বলছে রাজনীতি হবে রাজনীতির জায়গায়। আর একবার দুটা কথা মেন, এটা বলে আমি বক্তব্য ছাড়ব। এক, রাজনীতির জায়গায় রাজনীতি হবে। কে কি করছেন করেন, কে কি করছেন যান, প্রয়োজন হলে 5 ব্যাটারি টর্চ নিয়ে করেন, কোনো আপত্তি নাই। কিন্তু যখন এই যে রাজনীতিটা, এই যে পার্টিটা থেকে গেল, চলো নারায়ে তাকবীর, বাস, তারপর ফের পার্টি নিয়ে ইনকলাব, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী করে বেড়ান, এটা গেল এক। এই কথাটাতে একমত হতে পেরেছেন কি?
জি 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 ভাই সবাই বলেন না। হ্যাঁ, হাত তুলুন, হাত তুলুন। সময় নাই। কেউ যদি বলেন না আমি পারিনি, তোমার পারিনি বলাতে, আচ্ছা আমরা হলাম দেশি মুরগি টাইপের লোক। আমাদের ছেলে, আমার মতন বয়সের যত মানুষ আছে তাদের ছেলেগুলো পোলট্রি মুরগির মতন হয়েছে, বুঝতে পারলেন না? এখনই যদি বলেন হাইকোর্টের উকিল এই সব পড়ে একবারে মাইক টাইক ঘাড়ে করে বাড়ি চলে যেতে পারবো, এটা হলাম আমরা। কিন্তু আমাদের ছেলেরা, আমাদের কচি কচি শিশু যারা আগামী দিন এসছে একেবারে পোলট্রি মুরগির মতন, বুঝতে পারলেন না? তো এই যে সুন্দর পৃথিবীতে আপনি তাদেরকে রেখে যাচ্ছেন, কি রেখে মরে যাবেন? কি রেখে মরবেন? যে তোর বাপের আধার কার্ড দেখা? না না, 62 বছরের বুড়া আপনার কচি নাবালিকাকে কোলে নিয়ে চিমটি কাটবে এই পৃথিবী, এই সমাজ, এই দেশ আপনাদেরকে। তাই সমস্ত কিছু রাজনীতির জায়গায় রাজনীতি আর নিজের জায়গায় নিজ, কোনো রকম কম্প্রোমাইজ চলবে না, চলছে না, বুঝতে পারলেন না? কোনো কাহিনী চলবে না, কোনো গল্প চলবে না। এক কথায় আল্লাহর ওয়াস্তে, নবীর ওয়াস্তে, হাদিসের ওয়াস্তে, ওসিলাতে আপনাকে লাভবায়ক বলে উপস্থিত হতে হবে। পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, একসাথে আল্লাহু জোরে। আগামী দিন আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এবং আগামী দিন আরও যতবার মুফতি সাহেব সহ এই এলাকার তরুণেরা ডাকবে সবাই উঠে দাঁড়ান। একবার তকবীর হবে ভালো করে। এবার এই তকবীর যারা অ্যারেস্ট করেছে তাদের কান অবধি যেন যায়। প্রয়োজন হলে 2 মিনিট দম নিয়ে নেন, নাকি 2 মিনিট পরে দিই। বাগানির সামনে এসো। বাগানি কোথায়? নারে রিসালাত। 2 হাত তুলে, অনেকে মঞ্চে এসে দেখে না বলে 2 হাত তুলিয়ে বলে না, এরা টিভিটা দেখেনি নাকি, উমুক তুলিয়ে দিয়ে সে জোরসে বলিয়ে বলে। তো আমরা ওরকম একটু টেলার দেখিয়ে দিই, 2 হাত তুলে একেবারে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নারে হায়দারি, আলী, নারে হায়দারি, ইয়া আলী। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনারা সকলেই ভালো থাকুন। এই এলাকার মানুষের, হে আল্লাহ, আমরা কোন মাটিতে বাস করছি? 1 মিনিট, আপনারা কোন মাটিতে বাস করছেন বুঝতে পারলেন? চাচাজি বুঝতে পারেননি? আপনি বেঁচে আছেন, আপনাকে যদি আমি এখন গাল দিই, আপনাকে যদি এখন মুখের ভাষা খারাপ করে গাল দিই, আপনার গায়ে লাগবে যে এত বড় উকিলটা কি রে মুখের ভাষা খারাপ করে গাল দিচ্ছে? তো আপনাকে যদি গাল দেয় আপনার গায়ে লাগে। কিছুদিন আগে বেলডাঙ্গার বুকে এই পুরে কায়নাতের মালিক, এই 7 আসমানের মালিক, আরশে আজিমের মালিককে শুধু গাল নয়, একদম লাইট বোর্ডে টাঙিয়ে দিয়ে অভিশপ্ত খারাপ কথা লিখেছিল মহান আল্লাহ তাআলার নামে। আচ্ছা, কালকে যদি আপনি মরে যান, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, এই ইসমাইল, এই জয়নাল, এই কুদ্দুস, এই রাজ্জাক, এই আফজাল, এই মুস্তাফা, এই ইয়াসিন, তুই বেঁচে ছিলি, জান্নাত নিতে এসছিস, তুই বেঁচে ছিলি, আমার নবী তো দূরের কথা, আমার নামে যারা খারাপ কথা বলেছে তোর ভূমিকা কি? আপনি বলেন না আমি ওই আমার বেটা স্কুলে পড়ছিল ওই জন্য আমি যেতে পারিনি, না 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 ওই আমার বউকে ডাক্তার দেখাতে যাবো ওই জন্য লা যেতে পারিনি। হাওলা ওয়ালা কুওয়াতা। হে আল্লাহ, প্রত্যেককেই বলছে এই মহান পবিত্র জায়গা থেকে, হে আল্লাহ, তাদের ভুলের কারণে বীরভূমের মাটি থেকে তুমি তাদের রহমত উঠিয়ে নিও না আল্লাহ। হে আল্লাহ, যারা ভুল করেছে তাদের ভুলকে ক্ষমা করে তুমি এই নলহাটির মানুষের কাছ থেকে তুমি রহমত উঠিয়ে নিও না আল্লাহ। হে আল্লাহ, তাদের ভুলের কারণে আমাদের উপরে তুমি লানাত দিও না আল্লাহ। আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাই, আমরা তোমাকেই মানি আর তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ। তাদের ভুলের কারণে যেন আমরা দুঃখী এবং তোমার করুণা থেকে যেন বঞ্চিত না হয় আল্লাহ। আমিন, হে আমিন। আল্লাহ, এই আমিন। এলাকার মানুষকে তুমি শান্তি এবং সম্প্রীতি রক্ষার তাগিদে নিজের জাজবাকে তৈরি করে দাও আল্লাহ। আমিন, হে আল্লাহ, এই এলাকার মানুষের রুজি রোজগারে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আমিন। হে আল্লাহ,
আমার যুবক যারা আছে তাদেরকে সৎ উপায়ে ইনকাম করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। আমিন। হে আল্লাহ, এই এলাকার বাপ চাচা যারা আছে, যারা অসুস্থ আছে, তাদের তুমি শিফা দান করো আল্লাহ। আমিন। হে আল্লাহ, এই এলাকার বিভিন্ন রকম মানুষ আছে, সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার রহমত তুমি বর্ষণ করি আল্লাহ। আমিন। আপনারা সকলেই ভালো থাকুন। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতায় আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী, আমি মুগ্ধ। আমি বাড়ি চলে যাব নিশ্চয়ই, আমার শরীর চলে যাবে, আমার আত্মা চলে যাবে, কিন্তু আমার হৃদয়ে আপনাদের ভালোবাসাগুলো সঞ্চয় করে কলিকাতা নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী দিন আপনাদের পাশে শুধু আছি, অন্যান্য রাজনৈতিক নেতাদের ভোট পাবো, আমি কোনোদিন এখানে মেম্বার ভোটে দাঁড়াতে আসবো না, কাউন্সিলর ভোটে দাঁড়াতে আসবো না। এমএলএ এমপিতে আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আগামী দিন আপনারা সকলেই যেন ভালো থাকেন। আর মনে রাখবেন, একটা মানুষ এখান থেকে কলকাতায় চলে গেল, আপনাদের ভালোবাসা হৃদয়ে করে, ব্যাগে করে নয়, হৃদয়ে করে বুকে জড়িয়ে আপনাদেরকে নিয়ে আমি কলকাতায় গেলাম। আগামী দিন আপনারা যদি কলকাতায় যান তাহলে মনে করবেন আপনার এক ভাই হাইকোর্টের পাশে একদম বুকের পাটা উঁচু করে অসুস্থ গাছ, বট গাছের মতো দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাহ বাহ। আপনারা ভালো থাকুন। এই মুফতি সাহেবের মুফতি সাহেব সহ এই এলাকার ইয়াং তরুণ, এই যে রিপন আছে, ভাই আছে, এই এলাকার মানুষজন অনেকের নাম জানি না, যারা এক কথাতে আমার অফিসে গেছিল, তারা ভালো করে জানে, মুফতি সাহেব জানে, এত ব্যস্ততার মধ্যেও এক বাক্যে আমার রবি, আমার মোস্তফা প্রিয় রসুলের জন্য এক বাক্যে এই জায়গাতে আসার জন্য আমি রাজি হয়েছিলাম জি ইনশাআল্লাহ। জি, ঠিক ঠিক। আগামী দিন সাক্ষী ওনারা আছে, আপনাদের কাছে ব্যক্তিগত থাকলে জেনে নেবেন। আপনারা সকলেই ভালো থাকুন। আগামী দিন একটা আঁচড় কাটা তো দূরের কথা, কেউ যদি আপনার দিকে টেরা চোখ করে দেখে নেয় তাহলে মনে করতে হবে তাদেরকে, যারা টেরা চোখ করে বা লোমের দিকে দেখবে তারা যেন মনে রাখে হাইকোর্টে আমি নয়, আমার মতন শয়ে শয়ে উকিল বাবু প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। ইনশাআল্লাহ। বাহ 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 বাহ। এই এলাকাতে রাজনৈতিক কন্দল ভুলে গিয়ে এক, এই মাজার কার? এই এলাকার উম্মতে মুহাম্মাদির। সাল্লাল্লাহু আলাইহি কে আলে হাদিস করো, কে ফুরফুরা করো, কে কি করো করো, মাজার বাঁচানোর ব্যাপার আছে এক। তুমি কোথায় নামাজ পড়বে, এখানে না এখানে না এখানে, তোমার ব্যাপার। বাহ। তুমি জোরে আমিন বলবে না, আসতে বলবে না, মাইকিং বাহ। লাগাবে, তোমার ব্যাপার। মাজার যখন হয়ে গেল এক, না না আমরা মাঝে, যারা দেখে তারা কোনো সম্প্রদায় দেখে, হানফি আল হাদিস বেরেলভি দেখে না, ইয়াসিন শেষ। ইয়াসিন হানফি না বেরেলি না আল হাদিস কোনো কিছু না, ইয়াসিন। আর আপনারা যদি এক থাকেন, আচ্ছা আজকের দিনে, আজকের মাটিতে, আজকের জায়গাতে এইখানে একটা বাইক রেখেছিল, যদি বাইকটা ধাক্কা দিয়ে পড়ে যায় আর কেউ যদি বলে ওই 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 বাইকটা কেন ফেললি, আর আপনারা যদি বলেন এখান থেকে ওই শেষ, খেলা শেষ, বুঝতে পারলেন না? একতার যা দাম আছে, আমরা যদি মনে করি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5 মিনিটের মধ্যে এখানে আনতে পারবো, যদি বলেন কিভাবে, আপনি কি তৃণমূল করেন নাকি? না, তৃণমূল করি না আমি না, আমরা এই যে উম্মতে মুহাম্মাদি যারা আছে, যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছে, যদি মন গড়ন করে বসলাম, আসবেন তারপর যাব, এখান থেকে উঠবো না, কোনো স্লোগান নাই, কিচ্ছু নাই, উঠবো না বলাতেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি আসতে বাধ্য হয়ে যাবে। কেন? এসে বলবে এ ভাই ইলিয়াস কি হয়েছে, উঠ না, না উঠবো না, উঠ না, উঠবই না। আপনারা যদি সবাই আজকে এখানে উপস্থিত হতো নলহাটির, যদি মনে করতাম দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে ওখানে আসতে হবে না, আমরা ঝগড়া করার কথা বলছি না, লাঠি নাদনা দিয়ে মারামারির কথা বলছি না, সব একত্রিত হয়ে নলহাটির রাস্তাতে যদি ভদ্র মানুষের মতন, আমরা রোজা করা মানুষ, পেটে গামছা বেঁধে চল বসে গেছি,
কোনো স্লোগান নাই, মিটিং নাই, মিছিল নাই, কিছু না। কেন রে বাবা উঠবি না? থানার ওসি আসবে, উঠেন উঠেন। না না, ওই আমাদের দেশের কে প্রধানমন্ত্রী আছে না কি, ডাকেন তারপর। না না, আপনাদেরকে লাঠিচার্জ। আরে যা পারবি কর। যদি সবাই এক থাকি তাহলে দেশের 1 নাম্বার লোককে এখানে নিয়ে চলে আসবো। আপনারা জেদ লাগান, আপনারা চ্যালেঞ্জ লাগান যে আপনারা একসাথে আছেন, তাহলে 5 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী আসবে। কিন্তু আমরা এক নাই, এখনই বলবে যে আমার খিদা লেগে গেছে, খুব খেয়েই আসছি। কে বলবে বাইকটা ওখানে রেখেছি, চুরি হয়ে গেছে নাকি, যাই থেকে আসি। এই যে বাইক দেখা, বউয়ের ডাক্তার দেখা, ছেলেকে ভর্তি করতে যাওয়া, আর এই হয়ে যাওয়া, এই যে একতা। তাই যখন ভালো করে বোঝেন, একদম একটাই কথা, যখন জাত কম, ধর্ম, দেশ, রাজ্য, জেলা, বীরভূম, নলহাটির কথা আসবে, এক কথাই এক। না না না, কোন মুফতি সাহেব ডেকেছে, ওটা তো ওই সিপিএম, এটা মনে হয় একটা সিপিএম ঘেঁষা লোক, এটা মনে হয় তৃণমূল ঘেঁষা লোক, এটা মনে হয় কংগ্রেস। অত ঘেঁষা ঘেঁষি দেখে আজ অব্দি আপনার বাপও কিছু করতে পারেনি। তাই ঘেঁষা ঘেঁষি বাদ, ডেকেছে যেতে হবে। কিসের কথা ওখানে, কে ডেকেছে না, কিসের কথা, আল্লাহর কথা, চলো। কিসের কথা, মাজারের কথা, চলো। কিসের কথা, কবরস্থান, চলো। মসজিদ, চলো। এক। আবার এসে নিজের নিজের মতন করে রাজনীতি করেন, নিজের নিজের মতন করে মৌলভী সাহেবদেরকে ডেকে নামাজ রোজা যা আছে পালন করেন। কথা শেষ, এক কথাই শেষ। তাই আমরা সবাই এক এবং একতার ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞা করে, আল্লাহর সামনে প্রতিজ্ঞা করে আমরা এক এবং অদ্বিতীয় থেকে বুকে বুক রেখে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা সবাই এক হয়ে আগামী দিন, এই আগামী প্রজন্ম যারা আসছে তাদের জন্য নিজের জান দিতে হলে দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকুন, আল্লাহ যেন আপনাদের উপর রহম বর্ষণ করুক। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।